আরে গুড ইভিনিং স্যার। মিট মিস্টার রামারাও, হ্যাঁ। তোমার এরিয়ার অফিসার। হ্যাঁ, ওনাকে তো আমি ভালো করেই চিনি, আমাদের আগেই তো পরিচয় হয়ে গেছে। আচ্ছা, আমি এখন আসছি। থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেন। এই লোকটাকে আমার একটু ট্রিকি মনে হচ্ছে। ঠিক ধরেছেন, খুব গন্ডগোলের লোক। হ্যাঁ, হ্যাঁ, এর ওপর নজর রাখো। এর উপরে নজর তো আগে থেকেই রয়েছে, আরো দুজনকে লাগিয়ে দিচ্ছি। আপনি খুশি তো? হ্যাঁ, রামাবাবু, আমার দিকে এত সিরিয়াসলি তাকাবেন না। আপনাকে একটু স্ট্রিক্ট মনে হয়েছিল, তাই আপনাকে একটু দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি কতটা যে সৎ অফিসার সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। প্লিজ কিছু মনে করবেন না যেন। আর আমি যেটা বলতে চাই সেটা একবার শুনে নিন প্লিজ। আপনি যে নিরুদ্দেশ লোকগুলোকে খুঁজছেন তাতে আমাদের এসপি সাহেবের হাত আছে বলে আপনি মনে করেন, সেই জন্য আপনি ওর উপরে নজর রেখেছেন, সেটা আমি ভালোভাবে বুঝে গেছি। আর এই কথাটা বুঝতে আমার পুরো 1 বছর লেগে গেছে। যদি আমিও ওনার উপরে নজর রাখতাম তাহলে আমার প্রমোশন হতো না। এমনিতেও আমাদের ডিপার্টমেন্টের ব্যাপারে আপনি সবই জানেন, আমরা আমাদের বসের উপরে তো উঠতে পারি না। একবার যদি উনি আমাকে সন্দেহ করে ফেলেন, নিজের সিট বাঁচাতে আমাকেও ঝুলিয়ে দেবেন। ওনার লম্বা ট্র্যাক রেকর্ড। দেখুন রামাবাবু, আমার কাছে যা যা ইনডিরেক্ট এভিডেন্স আছে না, সেগুলো আমি অল্প স্বল্প এদিক ওদিক থেকে জোগাড় করেছি। সেখানে আমাদের এসপি সাহেবের কি হাত আছে, ফরেস্ট ডিপার্টমেন্টকে, পুলিশ ডিপার্টমেন্টকে ইনডিরেক্ট ভাবে করে কি করে ম্যানেজ করেছে, ওনার ট্রাভেল হিস্ট্রি, আমার কাছে সবকিছু রেকর্ড আছে, কিন্তু সেটাকে আমি ঠিক জুড়তে পারছি না। কিন্তু আপনি তো মানুষকে খুব ভালো করে চিনে ফেলেন। 1 মিনিট। এটা যদি আপনাকে দিয়ে দিই তাহলে আমাদের এসপি সাহেব সোজা ভেতরে ঢুকে যাবেন। আরে নিয়ে নিন স্যার, এটা আপনার কাজের জিনিস। স্যার, এটাতে আমারও একটু স্বার্থ আছে। আপনি ওই নিরুদ্দেশ লোকগুলোকে খুঁজছেন, আর আমারও একটা জিনিস হারিয়ে গেছে। আমার ওই মালগুলো হারিয়ে গেছে। আপনি যদি এই রহস্যের পর্দাটা খুলে দেন না, তাহলে আপনার দয়ায় আমার পুরো জীবনের সেটেলমেন্ট হয়ে যাবে। স্যার, সবকিছু হয়ে যাওয়ার পরে মালগুলোর হদিশ পেয়ে যাব তো? আমার হ্যান্ড নিয়ে গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার তো করে দেবেন না? হ্যাঁ,